আর বিশ্বনবী বললেন সবচেয়ে নিকৃষ্ট সেটা হচ্ছে বাজার, যেখানে দোকান হয়। তোমরা যখন বাজারে ঢুকবা, তোমাদের প্রয়োজনীয় কাজ সমাধান দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আর তোমরা অবস্থান করবে না, সেখান থেকে দ্রুত নিজেকে বাজার থেকে মুক্ত করে চলে আসো। কেন বিশ্বনবী বাজার করতে বললেন, বাজারে যেতে বললেন, কিন্তু বললেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে এসেছ, প্রয়োজন শেষ হয়েছে, আর বসে থেকো না, এখান থেকে নিজেকে গুছিয়ে নিয়ে নিজেকে বাজার থেকে মুক্ত করে তুমি বাড়ি ফিরে যাবে। কারণ বাজার হাট স্টলে বসে কথা বলতে বলতে আমরা প্রবেশ করতে কতটুকু পারবো বুঝতে পেরেছি না। সম্মানিত ভাইরা, আসুন সর্বপ্রথম পয়েন্টে আসুন, মানুষের বিরুদ্ধে চক্রান্ত। আপনার যদি ইচ্ছা ছিল না, আপনার পাশে বসে একজন অন্যজনের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, আপনি এবার বসে গেলেন, তার সঙ্গে সমালোচকদের সঙ্গে আপনি এবার সমালোচনা এবং চক্রান্তে লিপ্ত হয়েছে। যদি আপনি নিজেও চক্রান্ত না করে থাকেন, অন্ততপক্ষে এই চক্রান্তকে আপনি নিজে সাপোর্ট করে চলেছে। এই চক্রান্তের আপনি বিরোধিতা করেন না, চুপচাপ থেকেছেন। আমি বিশ্বাস মানুষ, আমি এর মধ্যে নাই, আমি চুপচাপ থাকি। আপনি শুনেছেন, আপনি শুনে প্রতিবাদ করেন নাই, নিজেকে ওখান থেকে গুছিয়ে নেন নাই, তার মানেই হচ্ছে এই চক্রান্তের সঙ্গে আপনিও সামিল হয়েছেন। এবার আসুন 2 নাম্বার পয়েন্টে, আমরা কি করে থাকি। আর 3 নাম্বার হচ্ছে মিথ্যা অপবাদ। বিশ্বনবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াল্লাহ রাসূল, আপনি বিপদের ব্যাপারে এত বুঝি ভয়াবহতা বর্ণনা করেন, তো বিপদের ব্যাপারে কেমন ভয়াবহতা? বিশ্বনবী বললেন, আল্লাহ তোমার সাথে ব্যভিচার যদি কোনো মানুষ করে, ব্যভিচারের চাইতে নিকৃষ্ট হলো জেনা। বিশ্বনবীর হাদিস শুনে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ব্যভিচারের চাইতে জেনা যদি নিকৃষ্ট, ব্যভিচারের চাইতে গীবত যদি নিকৃষ্ট হয়, তাহলে গীবতের সংজ্ঞা, গীবত কেমনে বললে, কেমনে করলে গীবত হয়, এটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। বিশ্বনবী বললেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের ব্যাপারে কথা বলো, আর এই কথাটি এমন কথা নিয়ে তোমরা পারস্পরিক আলোচনা করেছ, যে আলোচনার কথা তুমি যে ভাইকে নিয়ে আলোচনা করতে, সেই ভাই সন্দেহ নিতে সন্তুষ্ট হতে পারত না, নিজের কষ্ট পেত, অপছন্দ করত, তাহলে এইটা তোমার হয়ে যাবে। আমরা স্টলে বসেছি, অন্যের ব্যাপারে কথাবার্তা বলতেছি, যাকে নিয়ে কথা বলতেছি এই ব্যক্তি স্টলে আসার সঙ্গে সঙ্গে আমাদের গল্প স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা নাই। তার মানে হচ্ছে আমিও জানি আজকে যদি এই প্ল্যাটফর্মে আমাকে নিয়ে এমন কথাবার্তা বলা হতো, এটা আমিও অপছন্দ করতাম। বিশ্বনবী বললেন, তোমার ভাইকে নিয়ে তুমি এমন কথা বলতেছো, তোমার ভাই এটা শুনলে অপছন্দ করতো, পছন্দ করতো না, এটাই গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম এটা গীবত, কিন্তু আমাদেরকে একটু জানিয়ে দেন, যদি আমার ওই ভাই চোর হয়, সে যদি চুরি করে, আর তার ব্যাপারে যদি আমরা বলি, তাহলে এটা গীবত হবে নাকি? কোন জিনাকার যদি হয়, তার ব্যাপারে যদি আমরা বলি, কোন বদকার যদি হয়, মাদকাসক্ত ব্যক্তি যদি হয়, দুশ্চরিত্রবান যদি হয়, এই লোকগুলোর ব্যাপারে যদি আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, এইগুলো তার মধ্যে খারাপ অভ্যাসগুলো আছে, তারপরে আমাদেরকে বলতে হবে। বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি যে তার দোষ নিয়ে চর্চা করতেছো, এটা শোনার সঙ্গে সঙ্গে তুমি বলো দেখি, তোমার ভাই যদি জানে যে তার ব্যাপারে, তার দোষ নিয়ে এখানে আলোচনা হয়েছে, তোমার ভাই খুশি হবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, খুশি হবে না। বিশ্বনবী বললেন, সে যদি এটা অপছন্দ করে, তার দ্বারা যদি কাজ সংঘটিত হয়ে থাকে, তারপরেও তোমরা যদি কথাবার্তা বলো, তাহলে তোমরা গীবত করে ফেলেছ, তোমরা গীবত করেছ, তার মধ্যে দোষ আছে, আমরা
সমালোচনা করলেন, আপনি যখন গীবত করলেন, বিশ্ব নবী বলেন যাকে নিয়ে গীবত করেছো তার মৃত অবস্থায় যদি তুমি তার গোশত ভক্ষণ করতে এইটাকে যেমন অপছন্দ করো, গীবত করলে চাইতে তুমি জঘন্য কাজ করেছো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম গীবতের ব্যাপার, কিন্তু এবার শুনুন, যেই ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে এই ব্যক্তি আজও চুরি করে নাই, কিন্তু তার ব্যাপারে কথা হচ্ছে অমুক ব্যক্তি চুরি করেছে, চোর, তাহলে কি হবে? এটাও কি গীবত? বিশ্বনবী বললেন তার মধ্যে যদি বদ অভ্যাস থাকে তবে গীবত, আর যদি তার মধ্যে বদ অভ্যাস যদি না থাকে তাহলে তুমি গীবত করো নাই, তার বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো। তুমি গীবত করো নাই, মিথ্যা অপবাদ দিয়েছো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণভাবে গীবতের সংখ্যাগুলো বুঝবেন, সমাজের মধ্যে সবচাইতে গীবত বেশি হয়। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবচাইতে বেশি আমার ভাইদের চাইতে মা বোনদের মধ্যে গীবত চর্চা বেশি, পরনিন্দা বেশি, পরচর্চা বেশি। ভাইরা আমার, সবাই সতর্ক হওয়া দরকার। বিশ্বনবীর সর্বশেষ স্ত্রী, ছোট্ট স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবীর পাশে দাঁড়ালেন। হাদিসটি বুখারী শরীফের 5613 নম্বর হাদিস বলছি। হযরত আয়েশা সিদ্দিকা রাসূলের সঙ্গে দাঁড়ালো, একজন বোন তার পাশে হেঁটে চলে গেল। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, এই মেয়েটির শরীরের মধ্যে যে ওড়না আছে, এই ওড়নাটি অনেকটা বেশি লম্বা, মাটি দিয়েছে চলে যাচ্ছে। আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, তিনি একজন সাহাবীকে দেখিয়ে বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূল আপনার এই সাহাবী দেখতে খুবই খাটো। এবার বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা তুমি ওই ব্যক্তিকে ধরো আর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আসলে তো খাটো, এই জন্য তো আমি বলেছি, আর তার ওড়না, তার চাদর আসলে লম্বা ছিল, এই জন্যই তো বলেছি। বিশ্বনবী বললেন, যার চাদর যে লম্বা ছিল, এই ব্যক্তি যদি শোনে আমি হেঁটে যাচ্ছি আর পাশ থেকে কেউ আমার পোশাকের ব্যাপারে সমালোচনা করেছে, তোমার কি খুশি হবে নাকি? বিশ্বনবী হযরত আয়েশা বললেন, না, খুশি হবে না। বিশ্বনবী বললেন, তুমি গীবত করেছো। এই হাদিসের শেষ অংশে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আমাকে সঙ্গে সঙ্গে এক পেয়ালা পানি দিতে বললেন, আর পানি নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে কুলি করতে বললেন। আমি মুখের মধ্যে পানি দিয়ে যখন কুলি করলাম, এবার কুলি করার পরে আমি দেখতে পেলাম আমি আসলেও সকাল থেকে কোনো গোশত খাই নাই, কিন্তু পানির মধ্যে গোশতের টুকরাগুলো দেখতে পেয়েছি। আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সকাল থেকে কোনো গোশত খাই নাই, আমি মেসওয়াক করার পর থেকে নিয়ে আমার মুখে আমার দাঁতগুলো আমি ক্লিয়ার রেখেছিলাম, পরিষ্কার রেখেছিলাম, তাহলে আমি কুলি করার সঙ্গে সঙ্গে গোশতের টুকরা, রক্তের কিছু অংশ এবং গোশত কেন ভেসে আসলো। বিশ্বনবী বললেন, তুমি যখন গীবত করেছো আর গীবত যখন করবে, যাকে নিয়ে গীবত করবে তার গোশত চিবিয়ে খাওয়ার মতো অপরাধ তোমার দ্বারা সংঘটিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। চিন্তা করো, সাধারণ ব্যাপার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বললেন, বাস্তবিক সম্পর্কে এই মানুষটি খাটো, এই মানুষটির ওড়নাটি একটু লম্বা, এগুলাকে আমরা গীবত হিসাবেই ধরি না। একটা মানুষ পোশাক পরেছে, গরিব মানুষ, সেটা পোশাক পরেছে, একটা পোশাক না। একজন মানুষ পোশাক পরেছে, একটু শরীরের সঙ্গে হচ্ছে না, একটু ঢিলা ঢালা হয়েছে, একটা টিটকারি করে দিয়েছে, পোশাক মনে হয় ওর না, ওর বড় ভাইয়ের পোশাক পরে এসেছে। অনেক সময় টিটকারি মাঠ থেকে কথা বলে বাবার শার্ট পরে এসেছে। আমরা টিটকারি মারি, কিন্তু আমরা হাদিস থেকে শিক্ষা নেই না যে এটা আমি কি করতেছি। বিশ্বনবীর একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, কাছে এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমুকের ব্যাপারে একটি সংবাদ দিলেন না,
রাসূলের কাছে। রাসূল সঙ্গে সঙ্গে পানির পেয়ালা হাতে তুলে নিয়ে বললেন, ও আমার সাহাবী তুমি পরি করো। সাহাবী পরি করে অবাক হয়ে গেলেন। পানির সঙ্গে রক্তের কিছু অংশ দাওয়াতের মধ্যে এসেছে, কালো রক্ত, আমরা যেটাকে দূষিত রক্ত বলি, কালো রক্তের কিছু অংশ দেখা গেল। সাহাবী আশ্চর্য হয়ে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কেমনে সম্ভব? রাসূল বললেন, তুমি যেই কথা বলেছো, তুমি বিপদ করেছো, যার কারণে বাস্তব প্রমাণ তোমার সম্মুখে আল্লাহ রেখে দিয়েছে। তুমি বিপদ করেছো। সম্মানিত ভাইরা আমার, বিপদ এত সহজ জিনিস নয়। সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারে বিপদ হয়ে যেতে পারে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠেছেন। তাহাজ্জুদের ওয়াক্তে উঠে পাশের বাড়ির একজনকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন, হায়রে অমুক ব্যক্তি যদি তাহাজ্জুদে উঠতো, নামাজ আদায় করতো, তাহলে তো ভালোই হতো। কথাটা কিন্তু ভালোই বলেছে। সঙ্গে সঙ্গে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডেকে বললেন, আমি তোমার জন্য ঘোষণা করতেছি, আমার শেখ সাদী যদি তাহাজ্জুদ পড়তে না হতো, ঘুমিয়ে থাকতো, তাহলেই ভালো হতো। আল্লামা শেখ সাদী অবাক হয়ে গেলেন, এটা কেমনে? বাবাকে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আমি তাহাজ্জুদ পড়তে উঠেছি, এই কথা আপনি কেন বললেন? সঙ্গে সঙ্গে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, তুমি যে কথা বলেছো, অন্যের ব্যাপারে যে তুমি মত পোষণ করেছো, এইটা সে যদি শুনে এটা পছন্দ করবে না। যার কারণে তুমি যদি তাহাজ্জুদে না উঠতে আর বিপদ না করতে, অন্তত পক্ষে তুমি বিপদের গুনাহ থেকে বেঁচে যেতে। এর ব্যাখ্যা করতে লেখা হয়েছে, কোন মানুষ অনেক নামাজ পড়ে, কিন্তু তার এই নামাজ নিয়ে আরেকজন বলতেছে, আমি খুব নামাজি, অমুক নামাজই পড়ে না, এইভাবে বললে এটা বিপদের কাতারে চলে যায়। বনী ইসরাঈলের সময়ের একটি ঘটনা তাফসীরের মধ্যে তুলে ধরা হয়েছে। দুজন ব্যক্তি, একজন পাঞ্জেগার নামাজি, ইসলামের সব বিধিবিধান আমল করে চলেছে, আর একজন ব্যক্তি ইসলামকে তেমন মানতে চায় না, ইসলামের আলোতে জীবন সেভাবে পরিচালনা করে না। যে ব্যক্তি নামাজ পড়ে, ইসলাম মেনে চলে, তার মধ্যে একটু অহংকার আর গর্ব আসাটাই স্বাভাবিক। যে ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তিকে, যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি প্রতিনিয়ত কটু কথা করে কষ্ট দেয়। নামাজি ব্যক্তি ধৈর্য ধরে, ধরতে ধরতে একদিন হঠাৎ করে রাগান্বিত হয়ে, গুসা হয়ে, ক্রোধান্বিত হয়ে বলে বসলো, ওহে নামাজি, তুমি তো আল্লাহর হুকুম আদায় করো না, তুমি জাহান্নামে যাবে, তুমি জাহান্নামে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এই কথা আল্লাহর কাছে অপছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, যে ব্যক্তি নামাজ পড়েছে কিন্তু বেনামাজি আরেকজনকে জাহান্নামে বলার কারণে নামাজি ব্যক্তি, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আউযুবিল্লাহ। আপনি ইবাদত করেছেন, আপনি নিজেকে বড় মনে করে অন্যকে হেয় করতে পারেন। আপনি স্টলে বসেছেন, আপনি আরেকজনের সমালোচনা করতে পারেন না। যেই সমালোচনা, যেই কথার মধ্য দিয়ে আপনার ভাই পছন্দ করবে না, সেই কথা আপনি বললে সঙ্গে সঙ্গে আপনার বিপদ হবে। বিশ্বনবী বললেন, কোন আমার উম্মতের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি কোন অন্যায় কাজ করে, হারাম কাজ করেছে, করার পরে যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, তওবা করে মাফ চেয়ে নেয়, আল্লাহর কাছে ফিরে আসে, কিন্তু সমাজের মধ্যে অন্যায় করেছে, যেহেতু অন্যায় বেঁচে যায় না, সমাজের এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত তাকে কষ্ট দেয়, প্রতিনিয়ত কষ্ট দেয়। সমাজের এই শ্রেণীর মানুষের কষ্টের কারণে সে সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছে না। বিশ্বনবী বলেন, যদি আমার ওই উম্মত যদি আল্লাহর কাছে মাফ পেয়ে যায়, তারপরে যদি সমাজের কোনো মানুষ যদি তাকে কষ্ট দেয়, তাহলে তোমরা শুনে রাখো, আল্লাহ মাফ করে দেওয়ার পরে যদি কোনো বান্দা কষ্ট দেয়, ওই পাপ কাজ ওই বান্দার দ্বারা সংগঠিত না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু দিবেন না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই পাপ কাজ তার দ্বারা সংগঠিত না হওয়া পর্যন্ত তাকে আল্লাহ মৃত্যু দেবে না। তার মানে হচ্ছে, একজন মানুষের দ্বারা অন্যায় হতে পারে, তাকে সমাজে ফিরে আসার সুযোগ দিতে হবে, তাকে
তাকে উৎসাহ দিয়ে অন্যায়টাকে ঢেকে রেখে বন্ধ করে তাকে আরো উৎসাহ দিয়ে ভালো কাজ করার জন্য এগিয়ে দিতে হবে। তার প্রমাণ কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টাতে পড়তে পড়তে একটু সময় পেয়ে গেলাম। সূরা বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরার রাহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আমাদের সু করে থাকে, অর্থাৎ খারাপ কাজ করে থাকে, গুনাহ কাজ করে থাকে, গুনাহ কাজ করার পরে ওই ব্যক্তি যদি নাফসান নিজের আত্মা আও ইয়াজলিম নাফসাহু, তিনি তার নিজের আত্মাকে জুলুম করেছে, অন্যায় করেছে, এইটা সে বুঝে ফেলেছে। তার মানে আল্লাহ ভাষা শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ভাষা শিখিয়ে দিলেন, তুমি বলো আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, তুমি মাফ করে দাও। তার মানে প্রতিটা মানুষ যখন অন্যায় করে, নিজের উপরে জুলুম করে, এমন কোন অন্যায়কারী নাই যে অন্যায়কারীর বিবেকটাকে প্রতিনিয়ত ধ্বংস করতে থাকে না। যত বড় অন্যায় করুক না কেন, জেনার কাছ থেকে শুরু করে দিয়ে যত অন্যায় করুক, ওই ব্যক্তি বিবেক বলতে একটা বিষয় রয়েছে, তাকে বিবেক দংশন করতে থাকে না, আমি কাজগুলো ঠিক করতেছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন সে বুঝতে পারে তার নফসের উপরে, নিজের আত্মার উপরে সে জুলুম করেছে, আর সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নেয়, ওই বান্দাকে জানিয়ে দেয় ইয়াজিদুল্লাহ গফুরুর রাহিমা, আমি আল্লাহ অতীব তার জন্য দয়ালু আর ক্ষমাশীল হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি ব্যক্তির জন্য ক্ষমাশীল হয়ে যায়। আমি আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারি, তোমরা সমাজ কেন ক্ষমা করতে পারো? সমাজের মধ্যে বসলে অন্যের বিরুদ্ধে চক্রান্ত থেকে শুরু করে নিয়ে জীবন, আর না হলে মিথ্যা অপবাদ বাতাচ্ছি। জিজ্ঞাসা যদি করা যায়, ভাই আপনি এটা কোথা থেকে শুনেছেন? অমুকের থেকে শুনেছি। অমুককে জিজ্ঞাসা করবেন, কোথা থেকে শুনেছেন? অমুকের থেকে শুনেছি। তার মানে এক কথা পাঁচ কান যখন হয়, তখন বিশ্বনবী বললেন, কথা বলতে বলতে আর শুনতে আর বলতে, শুনতে আর বলতে একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ যেটা শুনবে বলার সময় তার কম বেশ করবে, আরেকজন শুনবে সে বলার সময় কম বেশ করবে, শেষ পর্যন্ত দেখা যাবে এ ধরনের অন্যায় এই ব্যক্তির দ্বারা হয়ই নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, মুমিন হয়ে যদি সফলতা যদি পেতে চাও, অনর্থক কথা থেকে নিজেকে বিরত করে দাও। আর অনর্থক কথা থেকে বিরত করার মাত্র উপায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন মানুষ দেখতে পায় তার সম্মুখে দোষ চর্চা, উচ্চারচনা, মিথ্যা কথা নিয়ে, গীবত শাখায় কথা হচ্ছে, তখন আমার মুমিন কেমনে বাঁচবে? যদি তার সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, প্রতিবাদ করবে, আর নতুবা কোরআনের এই আয়াতের আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তার অনর্থক কথা বা কাজের পার্শ্ব দিয়ে যখন যেতে থাকে, অনর্থক